দিয়ার টিউশন ছিল, তার জন্য দিয়াকে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে, না হলে ও আরেকটু সময় থাকতেই পারতো। ও চলে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছি, আর এদিকে আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে চলে গেছে একটা ইনভাইট অ্যাটেন্ড করতে। একা একা বসে থাকতে ভালোও লাগছিল না, তাই ভাবলাম নিজের জন্য এক কাপ চা করে খাই। তো চা নিয়েছি, তার সাথে নিয়েছি আমার ফেভারিট মালকিস্ট। তোমাদের তো আমি আগেই বলেছি চোখে কিছু একটা প্রবলেম হয়েছে, শুধু চোখটা লাল হয়ে থাকে। সকাল দিকে যদিও একটু কম কম থাকে, সন্ধ্যা হতে হতে এটা একটু বেশি বেড়ে যায়, আর এখন দেখছি চোখের এক কোণায় রক্ত জমা হয়ে আছে। আমার বেশ ভয় লাগছে। আজকে বিরাট বাড়িতে আসলে ওকে বলতেই হবে আমাকে যেন একটু ডক্টরের কাছে নিয়ে যায়। আমি জানি এটা দেখে ও ভয় পেয়ে যাবে। দেখো এখন ঘড়ির কাঁটায় কিন্তু 11টা বাজতে যায় রাতের, কিন্তু এখনও বিরাট কাজের থেকে বাড়ি ফিরেনি। তো আমি ভাবলাম ও আসার আগে আগে আমার যা কাজ আছে ধমাধম করে ওটা করে নিই। রাতে তো কোনো কিছুই খাই না। বিরাট যদিও কখনো কখনো খায়, আমি কিন্তু কখনোই খাই না। প্রায় 3 মাস ধরে এই কাজটা করছি। একটু মোটা হয়ে গেছি না, একটু রোগা হওয়ার জন্য। তো আজকেও আমার খাবার নিয়ে কোনো চাপ নেই, তাই ভাবছি ও আসার আগে আগে যা কাজ আমি করতে পারি করে নিই, তারপর ও আসলে শুয়ে যেতে পারবো। আর ও যতক্ষণ বাড়িতে ফিরে না, আমার যদিও আমি বিছানায় শুয়েও যাই, আমার ঘুমে পায় না। রোজ কিন্তু এত দেরি করে আসে না, কখনো কখনো একটু জলদিও এসে পড়ে। আর আসার সময় কিন্তু সিঙ্গারা জিলাপি কিছু এরকম নিয়ে আসে, তো সন্ধ্যার চায়ের সাথে আমরা ওটাই খেয়ে নিই। তো ওটাতে আমার পেট ভরেছে, তাই আমার রাত্রে কোনো কিছু খাওয়ার দরকার পড়ে না। ও এখনো বাড়ি ফেরেনি বলে আমি কাল সকালে যেসব কাজ আছে সেই কাজের মধ্যে কিছু কাজ একটু কমিয়ে রেখে দিচ্ছি, যেমন কি ওর শার্ট প্যান্ট প্রেস করা, যেটা আমার সকালে উঠে এই কাজটা প্রথমে করতে হয়, তো এটা আমি একটু কম করে নিচ্ছি। শার্ট প্যান্ট প্রেস করে রেখে দেওয়ার পর চোখে একটু টিয়ার ড্রপস দিয়ে দিচ্ছিলাম, কারণ চোখটা একটু ব্যথা ব্যথাও করছে। তাছাড়া 2 ঘন্টা পর পরে কিন্তু এই ড্রপটা আমি দিই, আর এই ড্রপটা দেওয়ার পর একটু একটু আমি আরাম পাচ্ছি, তাই আমি এই ড্রপটা চেষ্টা করছি যেন 2 ঘন্টা পর পর দিতে পারি। যতদিন না ডক্টর দেখাতে যাচ্ছি এই ড্রপটাই একটু আমার ভরসা, তাই একটু পর পর দিচ্ছি। আর এই ড্রপটা দেওয়ার পর না চোখটা একটু ঠান্ডা হয়ে থাকে, একটু আরাম লাগে। বিছানা ঠিকঠাক করে নিয়েছি, ওর শার্ট প্যান্ট প্রেস করে নিয়েছি, আই ড্রপ দিয়ে দিয়েছি। এত কিছু করে নেওয়ার পরও ও আসছে না, তো আমি ভাবলাম কি না, রাতে তো আমি একবার জব করি, তো এই জবটা আমি এখন করে নিই, তারপর ও আসলে শুয়েতে পারবো। বিয়ের পরপরই আমার শাশুড়ি মা আমাকে এই জব মালাটা দিয়েছিল, বলেছিল 1 মালা করে তুমি রোজ জব করবে। তো প্রথম প্রথম 1 মালা করে জব করতাম, আর এখন আস্তে আস্তে করে আমি 2 মালা করে শুরু করেছি, আর এটা করলে যেন খুব ভালো লাগে। তোমরা চাইলে তোমরাও করতে পারো।